শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। এই অক্ষয় তৃতীয়া দিনটা সারা বছরের একটা বিশেষ শুভ দিন হিসাবে মানা হয়। যেমন পয়লা বৈশাখ একটা ভীষণ ভালো শুভ দিন, অক্ষয় তৃতীয়াও একটা ভীষণ ভালো শুভ দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু করা হয় সেটা ভালো বা খারাপ সেটাই অক্ষয় হয়ে থাকে সারা জীবন। আমি প্রায় অন্য দিনের তুলনায় আজকে অনেক সকাল সকাল স্নান সেরেছি। সকালে তেমন একটা কিছু খাইনি, খেয়েছিলাম বলতে 1 গ্লাস ডাবের জল, ব্যাস এইটুকুই। তারপর বাসি ঘরের যেটুকু কাজ থাকে সেটা কমপ্লিট করে আমি স্নান সেরেছিলাম। আজকে তেমন একটা রান্নার তাড়াহুড়ো নেই, ও এখনও ফেরেনি, ফিরবে কালকে। তো সেই কারণে সকালের দিকে রান্নার তাড়াহুড়ো থাকে না। এই বেশ কিছুদিন ধরে সকালে রান্না নেই বলে পুজোটা বেশ ভালো করে হচ্ছে। আমাদের যেহেতু ঠাকুরটা একটা রান্নাঘরের বড় তাক আছে সেটাতে থাকে, তাই পুরো তাক আজকে ভালো করে পরিষ্কার করেছি, নতুন কাপড় বিছিয়েছি, ঠাকুরদের সুন্দর করে পরিষ্কার করেছি, চন্দন দিয়েছি। আর এই সিজনটা না প্রচুর রকম ফুলের, অনেক রকম বাহারি ফুল পাওয়া যায় এই সিজনটায়। আমাদের গন্ধরাজ গাছে তো এত ফুল ফোটে, সব ফুল তোলাই হয় না। যাই হোক, পুজো সারলাম। পুজো সারার পর ঠাকুরের প্রসাদ খেলাম। বাটিতে বেশ খানিকটা দুধ ছিল, যেটাতে একটা ছোট ছেনু বিড়াল এসে মুখ দিয়ে দিয়েছে। সেটাতেই বেশ খানিকটা মুড়ি দিয়ে ওদেরকেই দিয়ে দিয়েছি। এই অক্ষয় তৃতীয়ার দিন আমি প্রতি বছর সত্যনারায়ণ দিই, আর না হলে নারায়ণের পুজো দিয়ে আসি। সেই কারণে বাড়িতে আঁশ খাওয়ার কোনো ইচ্ছা থাকে না, বা সেরকম নিরামিষও কিছু করি না। প্রায় প্রত্যেক বছরই যদি ওর অফিস না থাকে তাহলে এরকম সেদ্ধ ভাত মানে এটা আলু চাল সেদ্ধ ভাত, কাঁচা পোস্ত, একটু বড়া বানিয়েছিলাম, আর একটু আলু সেদ্ধ, ব্যাস এইটুকুই। আলু সেদ্ধটাও মেখেছিলাম ঘি, লবণ আর লঙ্কা দিয়ে। ভীষণ ভালো লাগে এই খাবারটা খেতে। তোমরা সবাই খুব ভালো থেকো।